আরামবাগে এলএফএস বিল্ডিং এর নিচে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। পার্টি অফিসে একজন খবর দিল যে এরকম উপর থেকে বন্দুক দিয়ে চমকেছিল, ছেলেটা ভয়ে যে ছাদের উপর থেকে লাফ মেরে পড়ে গেছে। মার্ডার না অন্য রহস্য তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় আরামবাগ মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার হুগলির আরামবাগ পারুলের শেয়ার মার্কেটের এলএফএস বিল্ডিং সংলগ্ন এলাকায়। এক টোটো চালক জানান, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রহস্যজনক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ এখনো জানা যায়নি। মৃত্যুর পেছনে কি রহস্য আছে তার তদন্তে আরামবাগ থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মানুষ সিনহা, বাড়ি দমদমে। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন। এদিকে একজন থাক, এদিকটা सीसी फुटेज सिक्योरिटी दादा কিছু জানেন? দাদা কি ঘটেছিল? দাদা ও দাদা কি ঘটেছিল? দাদা কি ঘটেছিল? দাদা কি ঘটেছিল? ও দাদা কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? ও দাদা কি ঘটেছিল? দাদা কি ঘটেছিল? কিভাবে মারা গেল? ও দাদা আপনি ছিলেন ওখানে, দেখেছিলেন? ছিলাম। কিভাবে পাঁচটা ছাড়ে উঠলো? দিন ধরে যারা টাকা দিয়ে আসছে তাদেরকে ধরে রিসর্টের ভিতরে নিয়ে যেয়ে বন্দুক দিয়ে চমকাচ্ছে কিছু ছেলে। এটা কোন এবং জায়গা? যেই ছেলেরা বন্দুক দিয়ে চমকাচ্ছে তাদের একাধিক রিপোর্ট আছে, তারা বন্দুক নিয়ে একাধিকবার ধরা পড়েছে প্রশাসনের হাতে। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যারা টাকা পায়, যারা এলএফএস বুকিং করেছে, তারা যখনই টাকা দিয়ে আসছে যে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন, না খেয়ে না দিয়ে মানুষ যে টাকা জন্মেছিল কষ্ট করে, তারা যখনই টাকা দিয়ে আসছে তাদেরকে তুলে নিয়ে যেয়ে বন্দুক নিয়ে রিসর্টে যেয়ে চমকাচ্ছে। আজকে ঘটনা আমরা পার্টি অফিসে বসছিলাম, পার্টি অফিসে একজন খবর দিল যে এরকম ওপর থেকে বন্দুক দিয়ে চমকেছিল, ছেলেটা ভয়ে যে ছাদের উপর থেকে লাফ মেরে পড়ে গেছে। পড়ে গেছে বলতে বন্দুক দিয়ে চমকেছে, ছেলেটা ভয়ে যে ছাদে উঠে লাফ মেরে দিয়েছে। এই যে আরামবাগে যে এলএফএস বুকিং বলে একটা চিটফান্ড, দীর্ঘদিন ধরে চিটফান্ড গজে উঠেছে, সেই এলএফএস বুকিং এর ছাদ থেকে পড়ে গেছে মানে ফেলে দিয়েছে ঠেলে। কি মনে হচ্ছে এটা কি মার্ডার করার চক্রান্ত? আমার 100% মনে হচ্ছে এটা মার্ডার। আপনার নাম দাদা? আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আমি আউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আমরা মানে এর প্রতিকার চাই আমরা, যে দীর্ঘদিন ধরে আরামবাগের বুকে কোটি কোটি টাকা তুলে চলে যাবে, মানুষের থেকে টাকা তুলবে, মানুষ টাকা দেয় এলেই তাকে বন্দুক দিয়ে চমকে ধমকে মানুষকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ফ্রিজের দোকানটা আছে, আমি ফ্রিজটা নিয়ে এই দিকে আসতাম, জাস্ট ওইদার থেকে দেখলাম অনেক লোক তো জড়ো হয়েছে। আমি ওইদার থেকে ক্রস করে এসে দেখছি আপনার একটা ব্যক্তি পড়ে আছে, পুরো ব্লাডিংয়ে ভর্তি, জল টল দেওয়া হলো, কোনো সেন্স নেই, ঠিক আছে। দিয়ে দ্বিতীয়বার আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসেও তখনও একটু দেখলাম, রিয়েলাইজ করলাম কোনো সেন্স নেই। তখন স্যাররা এসে বডিকে নিয়ে গেল আরামবাগ সুপার স্পেশালিটি, দিয়ে এই এতক্ষণে আসা হচ্ছে। নাম ঠিকানা কিছু জেনেছেন? না নাম কটার নাগাদ হয়েছে দাদা? কটা নাগাদ হয়েছে বা আপনার ধরুন কটা বাজছে এখন, তো ওই 7টা পৌনে 7টা এই টাইমটা, ঠিক আছে। বয়স কত হবে? স্যাররা জানে, আমি নামটা বলতে পারছি না। বয়স আপনার ওই 47 এরকম কাছাকাছি, আর ওনার বাড়ি নাকি শুনছি দমদম সাইড। আচ্ছা, আর কিসের জন্য এসেছিলেন কিছু জানতে পেরেছেন? অত বলতে পারবো না দাদা। কোথা থেকে পড়লো? ওই আপনার এই বড় বিল্ডিংটা নিচ থেকে। বিল্ডিংটা কিসের কাজ? বিল্ডিংটা যতটুকু সম্ভব শোনা হয়েছে শেয়ার মার্কেট, ততটুকুই জানি। আপনার নাম? আপনার নাম? আমার নাম রাজা গাঙ্গুলি, বাড়ি মনসাতলা জেলেপাড়া। আমি এক চালক, টোটো চালক। টোটো নিয়ে যাচ্ছিলেন সেই সময়? ওনাকে কি হসপিটালে নিয়ে যাওয়া হ্যাঁ, হয়েছে? নিয়ে যাওয়া হয়েছে। 5-10 মিনিটের মধ্যেই স্যাররা এসে নিয়ে গেছে। উনি যখন এখানে পড়েছিলেন তখন কি কোনো রকম ভাবে মনে হয়েছিল বেঁচে আছেন উনি? না মনে হচ্ছে না, কোনো সেন্স থাকে না। কোনো সেন্স ছিল না? দুটো পায়ে কোনো গুড়িয়ে গেছে, কোমরও ব্লাডিং, নাক মুখ সব। তার কাছ থেকে বেশি আঘাত কোথায় লেগেছে দেখলেন? ব্রেনটে মাথায় লেগেছে। কিছু কি পাওয়া গেছে তার কাছ থেকে? হ্যাঁ, ওনার মানি ব্যাগ, পার্টস,
ওনার একটা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।